কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন এই জবান বন্ধ করে দিবে। আমি বলি না, কোরআন বলে। কিয়ামতের কঠিন ময়দানে এই জবান বন্ধ করে দিবেন। কানের জবান খুলে দিবে, হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে। আপনার পা সাক্ষী দিতে থাকবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সেই দিন আপনি কোথায় পালিয়ে যাবেন? সূরা ইয়াসিন খুলেন, সূরা ইয়াসিনের মাধ্যমে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে আপনি মসজিদে গেছিলেন, আপনার সাক্ষী হয়ে যাবে। এই পা দিয়ে মসজিদে যান না, ইহুদি খ্রিস্টানদের খেলা দেখতে গেছেন, ও যুবক ভাইরা, সেই দিন তুমি কোথায় পালিয়ে যাইবা? এই জন্য বলি কি ভাই, বারবার কথা বলি, ইহা হাম সব মুসাফির হে, ওহে আখির ঠিকানা, কোই আগে রওনা হে, কোই পीछे রওনা। इशरत के लिए इंसान नहीं, याद रखते बंदे हामिल मेहमान ही, जगह दी लगानी दा ये दुनिया नहीं है, ये इबरत का जायज तमशा नहीं है। এই দুনিয়া আপনি তামসা করার জন্য আসেন নাই। এই দুনিয়া আপনাকে, এই দুনিয়া অনেক বড় স্বার্থপর। কারণ কি, আপনি কি বারবার বলার পরে উলামায়ে কেরাম আপনি সতর্ক হন নাই? কারণ এই দুনিয়ায় যদি আপনার নিঃস্বার্থপর বন্ধু রাখতে চান, তাহলে মসজিদের মিম্বারে যে ইমাম, যে খতিব বসে হক কথা বলে, যে মসজিদের মিম্বারে বসে আপনি যে ইহুদি খ্রিস্টানদের পক্ষে সাপোর্ট করতেছেন, আপনার বিরুদ্ধে কথা বলে, তাহলে আপনি মনে করবেন মসজিদের ওই মিম্বারেই ছিল দুনিয়ার আপনার নিঃস্বার্থপর বন্ধু। কিন্তু যে স্বার্থপর, তাকে চিনবেন কিভাবে? যে রাত্রের 12টার সময় আপনাকে ঘুম ভেঙে, অনেক মানুষ তো ঘুমের জন্য ট্যাবলেট খায়, ইংলিশন নেই, ঘুম আসে না দেখে, কিন্তু আপনার আরামের ঘুমটা আরাম করে আপনাকে ইহুদি খ্রিস্টানদের সাপোর্টের জন্য নিয়ে গেছে। ফজরের নামাজ কাজা করছেন, ফজরের নামাজের জন্য বলে নাই, সেই বন্ধু কোনোদিন আপনার নিঃস্বার্থপর হইতে পারে না। সেই বন্ধু হইছে এই জামানার মধ্যে সবচেয়ে বড় স্বার্থপর। যে বন্ধু বলবে কবরের ভয় আছে, কবরে যাইতে হবে, ফজর পড়তে হবে, সে হইছে নিঃস্বার্থপর। যে বলবো বন্ধু নামাজের দরকার নাই, খেলা দেখি, সে হইছে স্বার্থপর। কারণ সে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, বেশি বেশি কবরের পাশে যাইবেন, গুনাহমুক্ত জীবন করতে পারবেন। বেশি বেশি কবরের পাশে গেলে আপনি গুনাহমুক্ত জীবন কিভাবে? কবরের পাশে দাঁড়াইলে তত্ত্বগুরু করতে পারবেন, কবরের কথা স্মরণ আসবে, গুনাহ ছেড়ে দিবেন। আজকে একটা নিউজ দেখলাম, এক চোরকে ধরে থানায় আনছে। এই চোর নিজে বাঁচার জন্য থানার যে কেসিডেট গুলো আছে ওইটির মাধ্যমে সে মাথা ফাটে মারা গেছে। দুজন চড়াই দিচ্ছে, থানার মধ্যে নির্যাতন করে মেরে ফেলছে। এখন কিছু লোক আইসে থানার মধ্যে হামলা করছে। তাহলে একটা সমাজের মানুষ এত নিকৃষ্ট হইতে পারে? চোর গাজাপুর থানায় আটক করছে দেখে থানার পুলিশদের উপরে আক্রমণ করছে, অথচ মানুষগুলো কেমন বিবেকহীন। আবার বলে কি এই সমাজকে মাদক মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, চোর মুক্ত করতে চাই। আসলে যারা বলে চোর মুক্ত করবে, সন্ত্রাস মুক্ত করবে, মাদক মুক্ত করবে, তারাই বেশি মাদকের ব্যবসা করে, তারাই বেশি ডাকাতি করে। কারণ ঈশ্বর সরমুনাইতে আমার দরকার, তুমি একটা কথা বলছিলেন, প্রকাশ্যে যারা সন্ত্রাসী করে তারা ছোট সন্ত্রাসী, কিন্তু কলমের কুসায় যারা সন্ত্রাসী করে তাদেরকে আমরা সন্ত্রাস মনেই করি না। সবচেয়ে বড় সন্ত্রাস হইতো এই সন্ত্রাস যে কলমের কুসায় টাকা মানুষের আত্মসাৎ করে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সমাজটাকে সাজাইতে হইলে দুইটা আমল শুরু করে দেন। একটা হচ্ছে আপনার সন্তান, আপনার নাতি, তাদেরকে মাদ্রাসায় পাঠান, তাদেরকে দিন শিক্ষা দেন। আর আপনি করবেন কি, ঘর থেকে প্রতি মাসে 3 দিনের জামাতে যান, 3 দিনের জন্য মসজিদে চলে যান, 3 দিনের জন্য মাদ্রাসায় চলে যান। আর নাহলে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে মসজিদে এসে পড়েন। আপনি যখন নামাজ শুরু করবেন, আপনার বাড়িওয়ালিও নামাজ শুরু করবে, আপনার বাড়িওয়ালি যখন নামাজ পড়বে, আপনার মেয়েও নামাজ পড়বে, আপনার মেয়ে যখন নামাজ পড়বে, আপনার বড় ছেলেও নামাজ পড়বে। একজন যদি ঠিক হয়, বাকি সব ঠিক। কারণ এই মসজিদ যে তালা লাগানো হয়, একটা চাবি আছে না? চাবি আসেনি? এরকম আপনার জীবনে ও মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার জন্য আপনার একটা চাবি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। এখন আপনার যদি চাবি না থাকে, আপনি জান্নাত কামাই করে ফেলছেন, কিন্তু আপনার চাবি হাতে নাই। কিয়ামতের কঠিন ময়দানে আপনি দরজা খুলতে পারবেন জান্নাতের? কারণ কি, আপনার জীবনে আপনি চাবি ইনকাম করে নিয়ে যান না। এই জন্য আমি আপনাদেরকে বারবার এই কথাটাই বলবো, ইহুদি খ্রিস্টানদের মহব্বত অন্তর থেকে পরিত্যাগ করেন,
আল্লাহর মুহাব্বত অন্তরে জারি করেন, আল্লাহর মুহাব্বত অন্তরে রাখেন, নবীর মুহাব্বত অন্তরে রাখেন, কোরআনের মুহাব্বত অন্তরে রাখেন, হাদিসের মুহাব্বত অন্তরে রাখেন, সুন্নতের মুহাব্বত অন্তরে রাখেন, উলামায়ে কেরামের মুহাব্বত অন্তরে রাখেন। আপনার জীবনে কামিয়াবির ফসল এটাই হতে পারে নাজাতের দুনিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান এবং আমল বুঝার তৌফিক দান করুক এবং পাঁচ ওয়াক্ত নামাজ সহি সালামতি পড়ার তৌফিক দান করুক এবং এই সমাজে যারা সত্যের পথে আছে, নিঃস্বার্থভাবে দ্বীনের কাজ করতেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করে। সকলে বলে আমিন।